পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর এর একাদশ কেমন হবে এবং বড় চমক দিতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। চেন্নাইয়ের ঘরের মাঠে ঢুকে কেকেআর 103 রানে গুটিয়ে দিয়েছে সেই চেন্নাইয়ের ব্যাটিং ও চেন্নাইয়ের পুরো দলকে, এবং চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। সেই জয়টা এবার কেকেআর কি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরে রাখতে পারবে? এবং পাঞ্জাব কিংস অর্থাৎ সেই গতবারের চ্যাম্পিয়ন শ্রেয়াস আইয়ার এবার পাঞ্জাব কিংসে ক্যাপ্টেন্সি করছে। তাই পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তিনি জানেন কেকেআর এর কোন ক্রিকেটার কখন কোন রূপে প্রদর্শন করবে বা কোন মাঠে তিনি খেলেন, তার কৌশল সবকিছুই কেকেআর তার প্রতিভাবান ক্রিকেটার সেই শ্রেয়াস আইয়ার এবার পাঞ্জাব কিংসে। শ্রেয়াস আইয়ার দুর্দান্ত পারফর্ম করছে পাঞ্জাব কিংসের হয়ে। তাই কেকেআর এবার টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডার হোক বোলিং, শ্রেয়াস আইয়ারদের সেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খুব একটা ভালো করবে। কারণ চেন্নাইয়ের বিরুদ্ধে যে বোলিং অ্যাটাক আমরা দেখেছি সত্যি দুর্দান্ত, এবং ব্যাটিং অর্ডার সেই ওপেনিং জুটি এবার তাদের ছন্দে ফিরে এসেছে, এবং মিডিল অর্ডারে কিছুটা পরিবর্তন করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। মিডিল অর্ডারে পরিবর্তন করার মূল উদ্দেশ্য এবার রিঙ্কু সিংকে অনেকটাই আগে নামানো হবে বলে জানা যাচ্ছে। মিডিল অর্ডারে মঈন আলী এসেছে, খুবই অ্যাটাক, যিনি স্পিন বল করে থাকেন এবং ব্যাটিং এ তো দক্ষতা রয়েছে। তাই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবার কেকেআর বড় চমক দিতে চলেছে, এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর এর একাদশ কুইন্টন ডিকক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, আজিঙ্কে রাহানে, বৈভব আরোরা, ভেঙ্কটেশ আইয়ার, হার্ষিদ রানা, রমনদীপ সিং এবং মঈন আলী। কিন্তু পেনসার জনসনকে নেবে না, কারণ তিনি প্রথম থেকেই যে খেলছে ঠিকঠাক উইকেট নেওয়ার চান্স কম। তাই এবার মঈন আলীকে প্লেইং 11-এ দেখা যাবে, এবং চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছে মঈন আলী। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর সেই জয় পাবে এবং পয়েন্ট টেবিলে অনেকটাই উন্নত করতে পারবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।